মধ্যপ্রাচ্য যুদ্ধের ২৬তম দিনেও অব্যাহত পাল্টাপাল্টি হামলা। ইরাক যুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় মার্কিন সেনাবহর এখন অঞ্চলটিতে। প্রস্তাবে রাজি না হলে ইরানকে নরকে পরিণত করা হবে হুমকি ট্রাম্পের। দাবি আলোচনা চালালেও প্রকাশ্যে ভীত দেশটি। নিজ অবস্থানে অটল তেহরান। মুস্তাফা খামেনি নন, ইরানের কলকাঠি নাড়ছে বিপ্লবী গার্ড। তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমের। শীর্ষ নেতৃত্বেও আইআরজিসির সাবেক কমান্ডাররা। দর্শক সবাইকে আমন্ত্রণ। যমুনা আর্টাসকে শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। শুধু আকাশপথের হামলা নয়, ইরানে ধীরে ধীরে স্থল অভিযানের দিকে জল গড়াচ্ছে যুক্তরাষ্ট্র। সেই অনুসারে বাড়ানো হচ্ছে সামরিক পরিস্থিতি। উত্তরোত্তর বাড়তে থাকা সেনা সংখ্যা এখন পরিণত হয়েছে ইরাক যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বহরে, যা দিয়ে কৌশলগত এলাকাগুলোতে সীমিত পরিসরে স্থল অভিযান চালানো হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। বিমান ও ড্রোনের মাধ্যমে ৯,০০০-এরও বেশি স্থানে হামলার পর এখন ইরানে স্থল অভিযানের পরিকল্পনা আনছে যুক্তরাষ্ট্র। যুদ্ধরত বাহিনীকে শক্তিশালী করতে সময়ে সময়ে পাঠানো হচ্ছে নতুন বহর ও রসদ। অতি সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয় কয়েক হাজার নৌসেনা ও প্যারাট্রুপার্স। সব মিলিয়ে নতুন করে আরও ৭,০০০ মার্কিন সেনা যুক্ত হতে যাচ্ছে সংঘাতপূর্ণ অঞ্চলটিতে। তবে এ দফায় যোগ হতে যাওয়া সেনারা মূলত স্থল অভিযানে পারদর্শী। নতুন ৩ ফরমেশনে মধ্যপ্রাচ্যে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বহর। প্রথম দুটি অ্যাম্ফিবিয়াস গ্রুপ ত্রিপোলি ও বক্সার, যেখানে রয়েছে ৩১তম ও ১১তম মেরিন ইউনিটের কয়েক হাজার সদস্য। চলতি মাসের শেষে অথবা এপ্রিলের প্রথমার্ধে মধ্যপ্রাচ্যে প্রবেশ করবে এরা। এছাড়াও রয়েছে ২,০০০ এয়ারবোর্ন সেনার একটি কন্টিনজেন্ট, যারা ৮২তম এয়ারবোর্ন ইনফ্যান্ট্রি ডিভিশনের অংশ। শত্রুপক্ষের ভূখণ্ডে এরা জোরপূর্বক প্রবেশে বিশেষ দক্ষতা সম্পন্ন। বিশ্লেষকদের দাবি, বড় কোনো ভূখণ্ড নয়, বরং খার্গের মতো ছোট কিন্তু কৌশলগত দ্বীপ অথবা হরমুজ প্রণালীতে দখল প্রতিষ্ঠা করতে এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের। যে বাহিনী মোতায়েন করা হচ্ছে তা বিচ্ছিন্ন এবং সীমিত অভিযানের জন্য উপযুক্ত।